নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের যে বিশ্ব বাংলা গেট আছে, সেই বিশ্ব বাংলা গেটের থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যে আজকে আপনাদের সামনে একটি কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। কমপ্লেক্সটি কিন্তু একদম একটা মেন রোডের এতেই রয়েছে, মানে যে আমাদের 4 লেনটা রয়েছে সেই 4 লেনের পাশেতেই এটা পেয়ে যাচ্ছেন আপনারা। আর যে ওয়েস্টিন হোটেলটা রয়েছে সেটা এখানে থেকে মোটামুটি 500 মিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা পাচ্ছেন, এবং এর মধ্যে কিন্তু প্রচুর ফেসিলিটিস আপনারা পাচ্ছেন বা অ্যামেনিটিস পাচ্ছেন বলা ভালো। G+4 বিল্ডিং ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এতে টোটাল 3টে করে ফ্ল্যাট আপনারা পাবেন এবং ফেজ 2 এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পার ফ্লোরে টোটাল 8টা করে ফ্ল্যাট, তার মধ্যে 2টো 3 BHK, বাকি 6টা কিন্তু আপনাদের 2 BHK করে ফ্ল্যাট আপনাদের রয়েছে। এবং এই প্রজেক্টটি কিন্তু আপনাদের SBI, HDFC এবং ব্যাঙ্ক অফ বরোদা থেকে অলরেডি অ্যাপ্রুভ করানো রয়েছে। মানে এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করানো রয়েছে, মানে আপনাকে নিজে গিয়ে তারপরে আপনাকে ফাইল ফেলে অ্যাপ্রুভ করাতে হবে এমন নয়, অলরেডি অ্যাপ্রুভ করানো রয়েছে। ফাইল নিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু ওখানে থেকে আপনারা লোনগুলো ইজিলি করিয়ে নিতে পারবেন। আর ইন্ডিয়ান ব্যাঙ্কও কিন্তু এর মধ্যে অ্যাপ্রুভ করেছে এর মধ্যে। এছাড়াও এর বাইরে থেকেও যদি অন্য কোনো ব্যাঙ্ক আপনাদের কিছু প্রেফারেবল থাকে তাহলে সেগুলো থেকেও করাতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। তো বন্ধুরা চলুন, এবার এভাবে কথা বলে আর বোর করবো না, অনেকটা বোর করে ফেলেছি, কিন্তু এই সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের জানানোটা দরকার ছিল মনে হলো, তাই জন্য আপনাদের জানালাম। তো চলুন ডাইরেক্ট এবার আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আজকের ডেটে আপনাদের সামনে আমি ফেজ 2 বা ব্লক 2 এর যে ফ্লোর প্ল্যান রয়েছে বা ফ্ল্যাটগুলো আমি তুলে ধরতে পারবো, কারণ এখনও ফেজ 2 এর ফেজ 1 এর কাজটা কিন্তু পাইলিংয়ের কাজ আর কি সবে শুরু হয়েছে। ফেজ 2 এর বা ব্লক 2 এর কিন্তু অনেক দূর কাজ এগিয়ে গেছে। তো চলুন ডাইরেক্ট এবার কন্টেন্টে চলে যাই। এই হচ্ছে দেখুন, এই দেখুন গাড়ি যাচ্ছে, এই হচ্ছে কিন্তু একদম মেন রোড, এই মেন রোড দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু আমাদের প্রজেক্ট, এই যে সামনে যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেজ 1, আর এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে ফেজ 2। এটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে, অলরেডি রেরা থেকে এটা অ্যাপ্রুভাল করানো রয়েছে। এছাড়া যত লিডিং ব্যাঙ্কগুলো রয়েছে SBI, HDFC, ইন্ডিয়ান, এই সমস্ত ব্যাঙ্কগুলো থেকে কিন্তু অলরেডি এগুলো অ্যাপ্রুভ করানো রয়েছে। এছাড়াও এর বাইরে থেকেও যদি আমি অন্য কোনো প্রেফারেন্স থাকে বা অন্য কোনো ব্যাঙ্কে করাতে চান সেগুলো কিন্তু করাতে পারবেন। আচ্ছা, এই যে সামনে যেটা দেখছেন আর কি, এই জায়গাটা ড্রাইভওয়ে, এই জায়গা থেকে কিন্তু আপনারা গাড়ি যাতায়াত করাতে পারবেন। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই তলাটা পুরোটাই কিন্তু, এই বেসমেন্টটা কিন্তু পুরোটাই মানে গ্রাউন্ড যেটা বলছেন আর কি, এটা পুরোটাই কিন্তু কভার্ড কার পার্কিং এরিয়া। আর এইখানে যে সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আর কি, এই যে সামনে যেটা দেখছেন এটা কিন্তু প্লেগ্রাউন্ড। এই সামনে যেটা দেখছেন বন্ধুরা এটা কিন্তু পুরোটাই গ্যারেজ এরিয়া, এই পুরোটাই কিন্তু আপনারা গ্যারেজ হিসেবে পেয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে আপনাদের যেরকম বলছেন আর কি প্রেফারেবল যে ফ্লোর রয়েছে সেগুলো কিন্তু নিতে পারবেন। আর এটা যেরকম বলে দিলাম আর কি রেরা অ্যাপ্রুভ। বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ার কেসের যে উইডথটা দেখছেন এটা কিন্তু যথেষ্ট চওড়া। যে কোনো ধরনের ফার্নিচার বলুন বা ফ্রিজ, আলমারি জাতীয় জিনিস যদি আপনারা তুলতে চান কোনো সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে না, যথেষ্ট ওয়াইড। আর এইখানটার মধ্যে আপনারা পেয়ে যাবেন লিফট। এই যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে কিন্তু লিফটের পোর্শন। লিফটটাও কিন্তু অটোমেটিক লিফট থাকবে এবং যথেষ্ট স্পেসিয়াস লিফট। পার ফ্লোরে টোটাল 8টা করে ফ্ল্যাট রয়েছে। এই দিক থেকে শুরু হচ্ছে এ, এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে এ, এই হচ্ছে বি, ওইটা হচ্ছে সি, ঠিক এই দিকটার মধ্যে একটা আছে এই হচ্ছে সি, আর ওইখানে যেটা দেখছেন ওইটা হচ্ছে ডি, এই হচ্ছে এইটা হচ্ছে ই, এই দিকে পাচ্ছেন এফ, এই হচ্ছে জি, আর এইটা হচ্ছে এইচ। আর যদি আপনারা এ দেখতে চান আর কি তাহলে এইখানটার মধ্যে আপনারা পেয়ে যাবেনটা কত রয়েছে আর কি। এ টাইপের যে ফ্ল্যাটটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন 993 স্কোয়ার ফিট রয়েছে। বি টাইপেরটা পেয়ে যাচ্ছেন 1011 স্কোয়ার ফিট, সি টাইপেরটা হচ্ছে 1053, ডি টাইপেরটা হচ্ছে 1196, ই টাইপেরটা 1196, এফ টাইপেরটা হচ্ছে 1059, জি টাইপেরটা হচ্ছে 1059, আর এইচ টাইপেরটা হচ্ছে 948। চলুন এর মধ্যে কোনটা 3 BHK 2 BHK সবই দেখিয়ে দেবো। এ থেকে আমরা শুরু করি। এই দিকে যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এ টাইপের ফ্ল্যাট, এটা 2 BHK ফ্ল্যাট, 993 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে এটা। আর যদি আপনারা এটার বিল্ট আপ এরিয়া ধরেন তাহলে পাবেন হচ্ছে 794, আর কার্পেট এরিয়া বা কভার্ড এরিয়া পাবেন হচ্ছে 679, মানে নেট ইউজেবল এরিয়া আপনার পার্সোনাল যেটা হবে সেটা কিন্তু 679। তো আসুন প্রবেশ করা যেটা আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করছি এবং ওয়েস্টে আমরা বেরোবো। আমরা ইস্টে প্রবেশ করছি এবং ওয়েস্ট করে আমরা বেরোবো।
ঢুকেই কিন্তু পুরো এই যে লম্বা এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এবার বলি, এর মধ্যে কিন্তু এখনও পুট্টিটা যেহেতু হয়নি, সেই কারণে কিন্তু আলোর ব্যাপারটা অতটা খেলেনি। পুট্টিটা হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আলোটা প্রচুর পরিমাণে খেলবে। তো এই মুহূর্তের কিন্তু যে আলোটা আপনারা দেখছেন সেটার উপরে কিন্তু কনসিডারেশনে যাবেন না। চলে আসুন, পুরো এই যে পোর্শনটা আপনারা দেখছেন, এখানে কিন্তু অনেকটা এরিয়া রয়েছে। এখানে কাঠের এগুলো রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না, একটু অকুপাইড হয়ে রয়েছে। চলে আসুন, এই দিকটা ইস্ট রয়েছে, এই হচ্ছে ব্যালকনি। আর এইখানে যদি আপনারা দেখেন, দেখুন পজিশান হচ্ছে একদম তুখর পজিশান। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু রাস্তা, আমি ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি। নর্মাল অ্যাঙ্গেল যদি দেখেন, এই হচ্ছে কিন্তু পজিশান, সামনে এই হচ্ছে পজিশান। এই দেখুন, আমি যদি একটু জুম করি তাহলে কিন্তু এই আপনারা 4 লেনটাকে দেখতে পাবেন। এটা হচ্ছে কিন্তু 4 লেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিন্তু MIT। এই যে এটা যেটা রয়েছে, এই যে এটা হচ্ছে MIT ইউনিভার্সিটি। এর পাশেই আলিয়াটা রয়েছে। আর এখান থেকে আপনারা ওই ট্যাঙ্কটাকেও, জলের ট্যাঙ্কটাকেও দেখতে পাচ্ছেন, ওটা 17 নম্বর ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এখান থেকে বোঝা যাচ্ছে না মোস্ট প্রবাবলি। তো যাই হোক, আর এখানেতেই কিন্তু HDFC থেকে আরম্ভ করে সমস্ত ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই বড় বড় যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদম কিন্তু এই মেন যে রোডটা রয়েছে, ওই মেন রোডের পাশেই আপনাদের সামনে আজকে পুরো কমপ্লেক্সের মধ্যে নিউ টাউনের ফ্ল্যাটটা তুলে ধরতে চলেছি, যথেষ্ট রিজনেবল প্রাইস। যদি আপনারা বেসিক ধরে দেখতে চান আর কি, তাহলে 5,600 টাকা করে রেট রয়েছে। অন টেবিল বসলে সামান্য একটু 19-20 হবে। বাট এবার এই দিকে যেটা দেখছেন, এই হচ্ছে কিন্তু মাস্টার বেডরুম। আমরা এই দিক থেকেই শুরু করছি, আমরা ওই দিক থেকে ঢুকেছিলাম, তো এই দিকে যেহেতু চলে এসেছি ওই জন্য এই দিকের মাস্টার বেডরুমটা দিয়ে শুরু করছি। মাস্টার বেডরুমে প্রবেশ করার অভিমুখটা হচ্ছে সাউথের দিকে ঢুকে আমরা নর্থে এক্সিট করব। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে অ্যাটাচ বাথরুমটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এবং এটা কিন্তু সাউথের দিকেতে রয়েছে। আর এই হচ্ছে বেডরুম। দেখুন, কোনো জায়গায় কিন্তু কোনো সাফোকেশনের ব্যাপার নেই। দুদিকেতে বিশাল বড় মাপের দুটো জানালা প্রোভাইড করা হয়েছে। তো ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা ভরপুর মাত্রায় পাবেন। আর যেখান থেকেই দেখবেন সেখান থেকেই কিন্তু এই রাস্তাটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে 6 লেন যেটা বলছিলাম আর কি, সেই হচ্ছে 6 লেন। এই দিক থেকেও যদি দেখেন, এই দেখুন এই যে 6 লেন, এখান থেকে সমস্ত গাড়িগুলো যাতায়াত করছে, বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন এই হচ্ছে কিন্তু একদম 6 লেন, দুর্ধর্ষ লোকেশান। আবার বলছি, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, যার জন্য মনে হচ্ছে অনেক দূরে, তা নয়, একদমই কিন্তু হাতের কাছে। মানে হেঁটে চলে যেতে পারবেন, এতটুকু বলতে পারি, হেঁটে চলে যেতে পারবেন। যাই হোক, চলে আসুন। আচ্ছা, আর ব্যালকনিটা বলেই দিয়েছিলাম, ওটা ইস্টে ছিল। এই হচ্ছে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিচেনের ফেসিংটা রয়েছে সাউথের দিকে। সাউথের দিকে আপনারা কিচেনটা পাবেন। ওয়েস্টের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে, এটা সাউথই ধরতে পারেন। আর কিচেনের সাইজটাও কিন্তু যথেষ্টই বড়। এটা মোটামুটি 4.5x8 মাপের মিনিমাম হবে, অ্যাট এ গ্ল্যান্স বলছি। একদম ফ্লোরিংটা হয়নি বলে এক্স্যাক্ট বলতে পারছি না, তবে চোখের মাপে এটা 8x4.5 বলেই মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কিন্তু কমন টয়লেটটা। কমন টয়লেটের ফেসিংটাও কিন্তু সাউথের দিকেই আছে, কারণ দুটোই কিন্তু প্যারালাল রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সাউথ ফেসিং, যেমনটা বলছিলাম। এই হচ্ছে কমন টয়লেট এবং যথেষ্ট বক্সি ডিজাইন, স্কোয়ার মাপের, কোনো সাফোকেশন কিন্তু হবে না। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম, সামনে সেকেন্ড বেডরুমটাকে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। যে দিক থেকেই তাকাবেন সেই দিক থেকেই রাস্তা দেখতে পাবেন। যে মেন রোডটা, কিন্তু মেন রোডটাকে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে মেন রোড। দেখুন, আমি যদি একটু জুম করি, সামান্য একটু জুম করলাম, এই হচ্ছে মেন রোড। এই হচ্ছে সমস্ত বড় বড় যে এগুলো রয়েছে আর কি, কোম্পানিগুলো, HDFC বলুন বা এই দিক থেকে ন্যাশনাল ইন্স্যুরেন্স বলুন, সমস্ত কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন, সবই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। চলে আসুন, এখন অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, সাইট ভিজিট করুন। সাইট ভিজিটে আসলে কিন্তু পুরো ব্যাপারটাই আপনারা বুঝতে পারবেন।
যাই হোক, এটা হচ্ছে বি, এটা বি ক্যাটাগরির ফ্ল্যাট সামনে দেখতে পাচ্ছেন। সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1011 স্কোয়ার ফিট। এর সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1011 স্কোয়ার ফিট। এর সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1011 স্কোয়ার ফিট। এর কিন্তু আপনারা কভার্ড পাচ্ছেন 695 এবং বিল্ড আপ এরিয়া হচ্ছে 809, যার মধ্যে আপনার ব্যালকনির এরিয়া রয়েছে আপনার 35 স্কোয়ার ফিটের। 1011 স্কোয়ার ফিট টোটাল সুপার বিল্ড এরিয়া। আচ্ছা, আমরা কিন্তু ইস্টের দিকে প্রবেশ করতে চলেছি। আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করছি। ঢুকেই প্রথমেই আপনারা পুরো একটা দেখুন স্কোয়ার মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। কোনো জায়গা কিন্তু নষ্ট হয়নি। ইস্ট ফেসিংয়ে প্রবেশ করছি, আবার বলছি ফ্লোরিংটা এখনও হয়নি এবং এখানে পুট্টিগুলো হয়নি বলে কিন্তু একটু লাগছে আর কি, আলোটা সেভাবে খেলেনি। আলোর কিন্তু সমস্যা কোনোটার মধ্যে নেই। আবার বললাম, আলো নিয়ে কিন্তু আপনাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না, আলো কিন্তু ভরপুর মাত্রায় পেয়ে যাবেন। আর আমি এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আচ্ছা, বেডরুমের সাইজগুলো আপনাদের বলি, এগুলো কিন্তু এখনও যেহেতু ফ্লোরিং হয়নি আমি পুরো এক্স্যাক্ট বলতে পারছি না, কিন্তু এটা মোটামুটি যা আছে এটা 11x13 মাপের রুম বলেই মনে হচ্ছে। আর এই দিকে দেখুন, কোনো জায়গায় কিন্তু আপনাদের সাফোকেশন হবে না। এই হচ্ছে একটা বিশাল বড় মাপের জানালা। এই হচ্ছে সামনের ছাদ। প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশাপাশি কিন্তু ভেন্টিলেশনের জন্য এরকম অনেকটা করে ছাদ প্রোভাইড করা হয়েছে, যাতে আপনাদের সাফোকেশন না হয়। এই দিক থেকেও যদি দেখেন সমস্ত এগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন, এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, এখান থেকেও কিন্তু নিউ টাউনের সমস্ত বিল্ডিংগুলো আপনারা বুঝতে পারবেন। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, যাই হোক চলে আসুন। এই হচ্ছে কমন টয়লেট। সামনে কমন টয়লেটটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, এর ফেসিংটা আপনাদের বলে দিই। এর ফেসিংটা রয়েছে নর্থের দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে রুমটা দেখলেন এটাও কিন্তু নর্থের দিকেই ছিল। আচ্ছা, আর এই হচ্ছে কিচেন। কিচেনটাও কিন্তু সেই নর্থের দিকেই আছে। এই হচ্ছে কিচেন। প্রত্যেকটা সাইজ কিন্তু যথেষ্ট প্রমাণ মাপের। এই হচ্ছে মাস্টার বেডরুম। এটাও কিন্তু সেই আমরা নর্থের দিকেই প্রবেশ করব। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সামনে অ্যাটাচ বাথরুম দেখছেন, নর্থের দিকেই আছে এটা। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ। দুদিকে দুটো বড় সাইজের জানালা রয়েছে, হাওয়া কিন্তু এই দিক থেকে বেশ ভালো রকমের আসছে। আচ্ছা, এই যে রুমটা সামনে দেখছেন এটা মোটামুটি 10x11 মাপের সাইজ হবে। এক্স্যাক্ট বলতে পারছি না, যে এখনও ফ্লোরিং হয়নি। আচ্ছা, এখান থেকে যদি দেখেন এই হচ্ছে ছাদ। এই রুম, এই যে আপনার ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটের থেকে এই ফ্ল্যাটের মাঝখানে কিন্তু যথেষ্ট ছাদ প্রোভাইড করা হয়েছে। আর এই হচ্ছে সমস্ত বিল্ডিংগুলো। এই সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে এইচডিএফসির, আর এটা মোস্ট প্রবাবলি আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিংটা রয়েছে। আর এই দিক থেকে আপনারা এমআইটি পেয়ে যাবেন। এই দিক থেকে ওই জেএফএ যেটা রয়েছে সেটার বিল্ডিংটা, ওই হচ্ছে 17 নম্বরের ট্যাঙ্ক। আর এই পাশে এই 17 এই দিকটা দিয়ে সোজা চলে গেলে এমআইটি ঠিক পাশ দিয়ে চলে গেলে আলিয়া ইউনিভার্সিটিটা পেয়ে যাবেন আপনারা। এটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আবার বলছি, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি যার জন্য একটু দূরে মনে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ফেসিংটা বলে দিচ্ছি, এটা আপনারা সাউথ ইস্টের দিকে পাবেন ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি। হাওয়া কিন্তু এখান থেকে বেশ ভালো রকমের আসছে, এখান থেকে বোঝা যাচ্ছে না হাওয়ার ব্যাপারটা। এখান থেকে বেশ ভালো রকমের কিন্তু হাওয়াটা আপনারা পেয়ে যাবেন। চলে আসুন, এবার অন্য যে সি টাইপের ফ্ল্যাটটা আছে সেটা আপনাদের দেখাই। এটা বি টাইপের ফ্ল্যাটটা থেকে বেরোচ্ছি। আর এইখানে দেখুন, এই যে পুরো এরিয়াটা দেখছেন এইটা কিন্তু পুরোটাই হচ্ছে লবি এরিয়া। এই লবি এরিয়াটা বিশাল বড়। আর এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো থেকে কিন্তু আপনাদের একটা মানে গার্ডেনিং টাইপের আর কি এই পাশগুলো দিয়ে করে দেওয়ার কথা আছে আর কি। ইন্টেরিয়ারের কিছু কাজ আর কি করে দেওয়ার কথা আছে, কিছু টাপ টাইপের কিছু এর মধ্যে বসিয়ে দেবে আর কি, বাগান টাইপের। তো চলে আসুন, এদিকে সি টাইপের ফ্ল্যাটটা আমরা দেখে নেব। সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু সি টাইপের ফ্ল্যাট।
এর সুপার বিল্ট এরিয়া যদি আপনারা জানতে চান সেটা বলে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে 1053 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এর যে আপনার ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে 35 স্কোয়ার ফিটের ব্যালকনি আপনারা পাবেন এবং বিল্ট আপ এরিয়া দাঁড়াবে 842, আর কভার্ড এরিয়া বা কার্পেট এরিয়া আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন 725 স্কোয়ার ফিট। 725 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া বা নেট ইউজেবল এরিয়া যেটা হয় সেটা আপনারা পাবেন। এটা সি টাইপের ফ্ল্যাট, 2 BHK। আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করছি। এই দিকের যে কটা ফ্ল্যাট রয়েছে আর কি, এগুলো সব কটাই কিন্তু আমরা ইস্টের দিকেই এন্ট্রি নেব। ইস্টে এন্ট্রি নিয়ে ওয়েস্টের দিকে বেরোবো। আসুন প্রবেশ করা যাক। দেখুন, ঢুকেই কিন্তু আপনারা একটা হিউজ লেভেলের কিন্তু আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন। এই লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট বড়। চলে আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এই রাইট হ্যান্ড সাইডে আপনি ফার্স্ট বেডরুমটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা মোটামুটি 11x12 মাপের রুম বলেই মনে হচ্ছে। আবার বলছি, ফ্লোরিং হয়নি, এক্স্যাক্টটা বলতে পারছি না। সব কটা ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে, রুমগুলোর মধ্যে। যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এই মুহূর্তে যদি আপনারা চান কোনো রকমের কিছু মডিফিকেশান করাতে, মার্বেল ফ্লোরিং বা এরকম গোছের কিছু, তাহলে সেগুলো কিন্তু এই মুহূর্তে পসিবল। তো যাই হোক, এর যে ফেসিংটা রয়েছে সেটা রয়েছে আপনার সাউথের দিকে এবং নর্থে এক্সিট আছে। এই হচ্ছে রুম। এই রুমের মধ্যে ঢুকে এই দিকটার মধ্যে আপনারা ফাঁকা পেয়ে যাচ্ছেন। কোনো ব্লকেজের ব্যাপারই কিছু নেই এই জায়গায়। এগুলো ইন্টেনশনালি ছাড় দেওয়া হয়েছে, এগুলো সমস্ত যাতে ভেন্টিলেশন থাকে, ওয়েল ভেন্টিলেশনের জন্য এইগুলো করা থাকে। চলে আসুন। এই হচ্ছে বাথরুম। বাথরুমের ফেসিংটা কিন্তু সাউথের দিকে আছে। এই হচ্ছে বাথরুম। এটাও কিন্তু মোটামুটি 6x4 মাপের এটা দেখে মনে হচ্ছে বাথরুমটা। আর এই হচ্ছে কিচেন। কিচেনটাও কিন্তু সাউথের দিকে আছে। এই হচ্ছে কিচেন। সব ব্র্যান্ডেড জিনিস ইউজ হবে এর মধ্যে, সঙ্গে থাকুন সবই বলে দেবো। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই দিকটা সাউথ, সবই প্যারালালি রয়েছে, যার জন্য ন্যাচারালি এগুলো সবকটাই সাউথের দিকেই পাচ্ছেন। এই হচ্ছে সাউথের দিকে এন্ট্রি নিলাম আমরা। এই হচ্ছে কমন টয়লেট। আর এই হচ্ছে বেডরুম। সামনে বেডরুমটা দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে। ওই দিকেতে ভেন্টিলেশনের ব্যাপার, আর এই দিকটা তো ফাঁকাই থাকছে, সুতরাং বুঝতেই পারছেন কোনো রকমের সাফোকেশন কিন্তু কোনো দিনই হচ্ছে না। আর এই হচ্ছে ফ্লোরিং, ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। আর এখান থেকে আপনাদেরকে চারপাশের ভিউটাও একটু দেখিয়ে দিচ্ছি। HDFCর বিল্ডিং, ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিং। ওই হচ্ছে 4 লেন, ওই যে ওইটা দেখছেন ওটা হচ্ছে 4 লেন। এটা একটু জুম করেছি। আর যদি নর্মাল অ্যাঙ্গেল থাকে, এই হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল। এই দিক থেকে আরম্ভ করে পুরো এই এরিয়াটায় কিন্তু রাস্তা গেছে, পুরো এরকমভাবে সারাউন্ডিংস করে কিন্তু রাস্তাটা গেছে। এখান থেকে কিন্তু আপনারা বাস ফাস সবই পেয়ে যাবেন। আকাঙ্ক্ষার দিকে চলে যাচ্ছে এই দিকের যে রাস্তাটা, এটা সোজা আকাঙ্ক্ষার দিকে চলে যাচ্ছে। খুবই ওয়েল কানেক্টেড একটি জায়গা। রেডি টু মুভ হতে হতে অনেক ক্ষেত্রে আপনারা ভাববেন যে রেডি টু মুভ হলে নেব, সে ততদিন পর্যন্ত কিন্তু যদি আপনাদের কোনো প্রেফারেবল কিছু থাকে আর কি, যে আমি এই ফ্লোরে নেব বা এই দিকের ফ্ল্যাট নেব, সেগুলো কিন্তু শেষের দিকে এসে অতটা থাকে না আর কি। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আপনার সামনে ব্যালকনির এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনি থেকেও কিন্তু আপনারা এই রাস্তার ভিউটা পাচ্ছেন। চলে আসুন। আচ্ছা, এবার দাম টামের ব্যাপারগুলো বলি, ওগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এই মুহূর্তে এগুলো শ্যুট করছি, একসঙ্গে পুরোটা বলাটা একটু অসুবিধা, ওগুলো ক্যালকুলেট করে দেখতে হবে। আচ্ছা, এই দিকে যেটা দেখছেন এটা ডি টাইপের ফ্ল্যাট। ডি টাইপের ফ্ল্যাটটা সামনে দেখতে পাচ্ছেন। আর এইখানে সামনে যদি দেখেন, এটা হচ্ছে 1196 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, যার মধ্যে আপনারা বিল্ট আপ এরিয়া পাবেন 957, এ ব্যালকনি এরিয়া পাচ্ছেন 29 স্কোয়ার ফিট, এবং কভার্ড এরিয়া বা কার্পেট এরিয়া পাচ্ছেন 835 স্কোয়ার ফিট। আচ্ছা, আর এর সুপার বিল্ট হচ্ছে 1196, প্রথমেই বলেছি। আচ্ছা, আমরা এটাতে প্রবেশ করতে চলেছি নর্থের দিকে। এটা আমরা নর্থের দিকে প্রবেশ করছি। এইগুলো তো সব কটা ইস্টের দিকে ছিল, ন্যাচারালি এটা নর্থের দিকে হবে। বাট এবার আসুন প্রবেশ করা যাক। 3 BHK ফ্ল্যাট এটা। ঢুকেই এই জায়গাটার মধ্যে আপনারা পুরো স্কোয়ার মাপের লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন।
ঠিক এই পোর্শনটা যদি শুধু দেখেন, এই জায়গাটা কিন্তু স্কোয়ার রয়েছে। এছাড়াও এই জায়গার মধ্যেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এখানে যদি আপনারা মনে করছেন কোনো টেবিল বা সেইটা পেতে, আপনারা এই জায়গাটা ড্রয়িং রুম করতে পারেন, এই জায়গাটাকে আপনারা ডাইনিং রুম করতে পারেন, আর এই জায়গাটাতে আপনারা আলাদাভাবে যদি কিছু করতে চান সেটাও করতে পারেন। এই হচ্ছে ভিউ চারপাশের। এখানে রয়েছে কিচেনটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে কিচেন, যথেষ্ট বড় সাইজের কিচেন কিন্তু প্রোভাইড করা হয়েছে। এটা মিনিমাম কিন্তু আপনার 8x4 হবে, তার থেকে বড়ও হতে পারে। ফ্লোরিংটা হয়নি বলে এক্স্যাক্টটা বলতে পারলাম না। এই দিক থেকেও কিন্তু সেই মেন রোড যেগুলো রয়েছে আর কি, যেগুলো দেখাচ্ছিলাম তখন, ওগুলো সবই পেয়ে যাচ্ছেন। এগুলো সব তো নিউ টাউনের একদম ক্রিম লোকেশন। এই সব এরিয়ার মধ্যে 5,600 টাকা রেট কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস রয়েছে। কারণ অ্যাকশনিয়া 1-এ কিন্তু এখন মোটামুটি 6,000, 6,500 নেই এখন, 6,500, 7,000-এর দিকে চলে গেছে দাম। আচ্ছা, এই হচ্ছে কিন্তু কমন টয়লেট। সামনে যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। এর ফেসিংটা বলে দিচ্ছি, এটা ইস্টের দিকে পাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। এই হচ্ছে মাস্টার বেডরুমের ফেসিংটা রয়েছে নর্থের দিকে, ওয়েস্টের দিকে একটু টিল্টেড রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, ঢুকেই ডান হাতে পেয়ে যাবেন। এটা ইস্টের দিকেতে রয়েছে। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ। এই হচ্ছে ফ্লোরিং, এটা ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। আচ্ছা, এটা অ্যাট এ গ্লান্স দেখে মনে হচ্ছে এটা মোটামুটি 10x10.5 মাপের রুম হবে। আচ্ছা, এবার চলে আসুন, এই হচ্ছে চারপাশের ভিউ। ক্যামেরাতে কিন্তু অনেকটা ছোট বলে মনে হচ্ছে বা অনেক দূর বলে মনে হচ্ছে, দূরে একদমই নয়, সবই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। মানে এখানের থেকে ওই অবধি আপনারা হেঁটে যদি যান, মোটামুটি এটা যদি দেখেন, এটা হার্ডলি আপনার 200 মিটার হয়তো হবে, খুব যদি বেশি হয় এটা 200 মিটার হবে এখানের থেকে ওই অবধি। আচ্ছা, আর এইখানে যেটা দেখছেন আর কি, এই জায়গাটার মধ্যে কিন্তু আপনারা টাওয়ার 1টা হবে, মানে ফেজ 1 বা টাওয়ার 1 যেটাই বলুন, সেটা কিন্তু এই জায়গাটার মধ্যে হচ্ছে। আর এই যে সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে সামনের জায়গাটা আপনারা দেখছেন, এটা কিন্তু পুরোটাই গার্ডেনিং হবে। এই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকবে, এই জায়গাটা কিন্তু পুরোটা গার্ডেনিং থাকবে। আর এই হচ্ছে কিন্তু মেন রোড, এটা মেন রোড। এইখানের থেকে একটুখানি গেলে পরেই কিন্তু আপনারা মেন রোডটা পেয়ে যাবেন। মানে হেঁটে গেলে পরে উইদিন 1 মিনিটের মধ্যে পৌঁছাবেন আর কি। এবার ব্যালকনিটা দেখাই। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ব্যালকনিটা রয়েছে নর্থের দিকে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ফেজ 1-এর জায়গা। এখানটা কিন্তু ফেজ 1, ওই হচ্ছে মেন রোড, এই হচ্ছে জায়গা। আর এই হচ্ছে কিন্তু, এই আগেই বলছিলাম, এই জায়গাটা কিন্তু প্লেগ্রাউন্ড করা হবে। এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা কিন্তু রয়েছে নর্থের দিকে। আপনারা সেকেন্ড বেডরুমটা পাচ্ছেন। এটা মোটামুটি 10x10 মাপের রুম হবে। আচ্ছা, এই সব জায়গা থেকেই আপনি যেদিক থেকেই আসুন না কেন, এইখানে কিন্তু সামনের এই যে ফাঁকা জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। এই জায়গাটা কিন্তু আপনাদের কোনো দিনই ব্লক হবে না, এই ভিউটা কিন্তু আপনারা সবসময় পাচ্ছেন। আর এইখানে যেটা দেখছেন, এই হচ্ছে কিন্তু ভেন্টিলেশনের জন্য এই জায়গাটা করা রয়েছে। চলে আসুন, এই হচ্ছে থার্ড বেডরুমে আমরা ওয়েস্টের দিকে ঢুকে ইস্টের দিকে বেরোবো। এটাও কিন্তু মোটামুটি 10x11 মাপের রুম হবে। অ্যাট এ গ্ল্যান্স বলছি, একদম এক্স্যাক্ট বলতে পারছি না, ফ্লোরিং হয়নি বলে। এর মধ্যে থেকে সেই সামনে, এই যে সামনে এটা দেখছেন, এটা কিন্তু একটা মাঠ। এই জায়গার মধ্যে জল জমে এই জায়গাটা এরকম হয়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু বিউটিফিকেশন করা হবে। বিউটিফিকেশন করে এটা কিন্তু চিলড্রেন্স প্লেগ্রাউন্ড বা একটা খেলার মাঠ গোছের তৈরি হবে। আর এই হচ্ছে কিন্তু মেন রোড, গাড়ি চলে যাচ্ছে একদম মেন রোড, মানে নিউ টাউন যে মেন রোডটা আছে, নিউ টাউন মেন রোড এটা। আর এই হচ্ছে চারপাশের ভিউ। চলে আসুন, এবার অন্য ফ্ল্যাট যেগুলো আছে সেগুলো আমরা দেখব।
আচ্ছা, এই পাশে ডি দেখে বেরোনো, এইটা হচ্ছে ই টাইপের ফ্ল্যাট। আচ্ছা, ই টাইপের যে ফ্ল্যাটটা রয়েছে এটাও কিন্তু আমরা সেই নর্থের দিকে প্রবেশ করছি। 1196 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এটি, 1196 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। আর এর মধ্যে আপনারা যেটা পাবেন দেখুন, এর মধ্যে আপনারা কার্পেট যদি জানতে চান সেটা হবে 835 এবং বিল্ট আপ এরিয়া হচ্ছে 957, যার মধ্যে ব্যালকনি কিন্তু আপনার 29 স্কোয়ার ফিট রয়েছে। সবকটা মিলিয়ে কিন্তু 1196 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া হচ্ছে। আমরা নর্থে প্রবেশ করছি। আচ্ছা, আরেকবার বলে দিই, এখানে যেগুলো রয়েছে ফ্লোরিংগুলো কিন্তু সব ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। আপনাদের যদি কোনো প্রেফারেন্স থাকে মার্বেল ফ্লোরিংয়ের বা গ্রানাইট ইউজ করতে চান সেগুলোও পসিবল, সেগুলো কিন্তু আপনারা এসে কাস্টমাইজ করাতে পারবেন। আর মেন দরজা সহ প্রত্যেকটা যে দরজা হবে সেগুলো কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। এর মধ্যে উডেন ডোর যদি আপনারা করাতে চান, সেগুন কাঠের হোক বা সেরকম ধাঁচের কিছু, তাহলে সেগুলোও পসিবল। আসুন প্রবেশ করা যাক। আচ্ছা, ঢুকেই দেখুন এই জায়গাটা যেটা দেখছেন এটা কিন্তু অনেকটা স্পেসিয়াস জায়গা। আমি ফ্লোরিংটাই দেখাচ্ছি, আর এই হচ্ছে ভিউ, চারপাশের ভিউ হচ্ছে এটা। মানে কোনো জায়গায় কিন্তু এমন নয় যে কাজে লাগবে না। এইখানটা আপনারা যদি মনে করেন ওই দেওয়ালটার মধ্যে কিন্তু আপনারা টিভি লাগাতে পারেন, ওই জায়গাটা কিন্তু আপনারা ড্রয়িং রুম বানাতে পারেন। আর এইখানেও কিন্তু যথেষ্ট জায়গা আছে, এই জায়গাটায় কিন্তু আপনারা ডাইনিংটা করতে পারেন যদি মনে করেন এই জায়গায় ডাইন করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেখানে যেটা খুশি কাস্টমাইজ করাতে পারবেন। যাই হোক, চলে আসুন। এই দিকে যেটা দেখছেন ফার্স্ট, এই এরিয়াটা হচ্ছে কিচেনের এরিয়া। এটাও কিন্তু মোটামুটি 4x8 মাপের মিনিমাম হবে, বেশি হবে হয়তো, আমি অ্যাপ্রক্সিমেট বললাম এটা আর কি অ্যাট এ গ্ল্যান্স। এটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এই হচ্ছে কিচেনের জায়গা, পাশেই পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। এটা কমন টয়লেটের জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্টের দিকে রয়েছে, নর্থের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে, নর্থ ওয়েস্টও ধরতে পারেন। এই হচ্ছে কমন টয়লেটের জায়গা, পাশে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটাও ওয়েস্ট ফেসিংয়েই রয়েছে, এটাও ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, ওয়েস্ট ফেসিংয়েই আপনারা ধরুন। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কিন্তু মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ। এইটা মোটামুটি 10x11 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। চারপাশে কিন্তু অনেক ছাড় রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলে বোঝা যায় না অতটা। আর এই সামনে হচ্ছে প্লেগ্রাউন্ড, এটা কিন্তু প্লেগ্রাউন্ড হবে। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেজ 1-এর জায়গা। এটা কিন্তু প্রপার কমপ্লেক্স হচ্ছে। সুইমিং পুলটা শুধু নেই, এছাড়া এর মধ্যে আপনারা মন্দির, রুফটপ গার্ডেন, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, জিম, কমিউনিটি হল, এগুলো কিন্তু সবই থাকছে। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা দেখাই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুম দেখছেন, এটার আমরা এন্ট্রি নেব নর্থে আর সাউথে এক্সিট রয়েছে। এটা মোটামুটি আপনার 10x11 মাপের হতে পারে। এই হচ্ছে বড় সাইজের দুটো জানালা, ক্রস ভেন্টিলেশন নিয়ে অসুবিধা হবে না। এখানের থেকে কিন্তু মেন রোডটা আপনারা দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি একটু। দেখুন, এই হচ্ছে মেন রোড। এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে একদম 4 লেন, যেটা আর কি, এটা 4 লেন দেখতে পাচ্ছেন। আর এখানটায় হচ্ছে ফেজ 1-এর কাজটা শুরু হচ্ছে। আর আমরা এন্ট্রিটা নেব এখানের থেকে, ওই সাইড দিয়ে এন্ট্রিটা, এই জায়গা থেকে এন্ট্রান্সটা থাকবে ড্রাইভওয়ে। আর এই হচ্ছে কিন্তু ভেন্টিলেশনের জায়গা, যথেষ্ট ছাড় কিন্তু প্রোভাইড করা হয়েছে মধ্যে। চলে আসুন থার্ড বেডরুমটা দেখি। এই হচ্ছে থার্ড বেডরুম। এটা মোটামুটি 10x12 মাপের বেডরুম হতে পারে। এই হচ্ছে চারপাশের ভিউ, আর এই হচ্ছে সামনের ছাদ। এটাও কিন্তু কোনো ব্লকেজ নেই। এখানটা মাঠের ভিউটা আপনারা পেয়ে যাবেন, প্লেগ্রাউন্ডের ভিউটা। আর এখানে অনেকটা জায়গা ছাড় থাকছে। এই যে সামনের যে জায়গাটা দেখছেন সবসময় ছাড় থাকছে। আর ওই বিল্ডিংয়ের থেকেও এই বিল্ডিংয়ের যেটা থাকবে আর কি, ফেজ 1 ফেজ 2 এর মাঝখানে অনেকটা কিন্তু ডিস্টেন্স থাকছে। ওটা কিন্তু মেন রোড দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার অন্য যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো আমরা দেখাই। সাইট ভিজিটে আসুন,
তখন কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। এটা আমি জাস্ট একটা ছোট্ট ভিডিওর মধ্যে চেষ্টা করছি একটা অ্যাম্বিয়েন্সটাকে তুলে ধরবার। আচ্ছা, সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু এফ ক্যাটাগরির ফ্ল্যাট। সামনে দেখতে পাচ্ছেন এফ ক্যাটাগরির ফ্ল্যাট। আর এর যেটা আপনারা এটা পাবেন আর কি, একটু দেখিয়ে দিই। এর যে সুপার বিল্ট এরিয়াটা পাবেন সেটা হচ্ছে 1059 স্কোয়ার ফিট। এফ টাইপেরটা দেখুন 1059 স্কোয়ার ফিটের এটার সুপার বিল্ট এরিয়া রয়েছে। কার্পেট পাবেন হচ্ছে 729 স্কোয়ার ফিট, যেটাকে কভার এরিয়াও বলা হয়। আচ্ছা, আর এর বিল্ট আপ এরিয়া যদি জানতে চান সেটা হচ্ছে 847 স্কোয়ার ফিট। 35 স্কোয়ার ফিট কিন্তু এর মধ্যে ব্যালকনির এরিয়া ধরা আছে। তো সব কটা মেলালে কিন্তু এটা আপনারা 1059 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া পেয়ে যাবেন। যাই হোক, আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। এর মধ্যেও কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে, আর প্লাইউডের দরজা আপনারা পেয়ে যাবেন, বা ফ্ল্যাশ ডোর যাই বলুন, সেগুলো কিন্তু আপনারা সবকটা দরজাতেই পাবেন। আসুন প্রবেশ করা যাক। ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করতে চলেছি। ঢুকেই যেই এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একদম মানে একটা স্পেসিয়াস আর কি লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং এরিয়া আপনারা পাচ্ছেন। এই হচ্ছে ভিউ চারপাশের, এই হচ্ছে ভিউ। কোনো জায়গা কিন্তু দেখুন নষ্ট হয়নি, বক্সি ডিজাইন। দামগুলো কিন্তু 5600 টাকা করে রেট আছে, মাল্টিপ্লাই করলে পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু এলাবোরেটলি দিয়ে দেবো। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই রুমটার কিন্তু সাইজ মোটামুটি, যেটা দেখে আমার মনে হচ্ছে এটা 12.5 বাই 11 মাপের বেডরুম হতে পারে। মিনিমাম 10 বাই 12 মাপের হবে। এখনও ফ্লোরিং হয়নি, যার জন্য এক্স্যাক্টটা বলতে পারছি না। এটা রয়েছে কমন টয়লেট। আচ্ছা, ফেসিংগুলো একটু বলে দিই। এটা সাউথের দিকে আমরা এন্ট্রি নেব, নর্থে এক্সিট। আর বেডরুমটাও কিন্তু সেই সাউথে এন্ট্রি, নর্থে এক্সিট। আর এই হচ্ছে কিচেন। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড়, একদম স্কোয়ার মাপের কিন্তু কিচেনটা রয়েছে, বা আয়তাকার ধরতে পারেন, এই লম্বা একটু বড়ই আছে। আর সামনেও কিন্তু আপনাদের অসুবিধা হবে না রান্নার ক্ষেত্রে। দেখুন এই কিন্তু ছাড়টা আপনারা থাকছে, অনেকটা ছাড় আছে। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি আমি, এই কথাটা বারবার বলছি এই কারণেই, কারণ এখানে ছাড়গুলো কিন্তু অতটা বোঝা যায় না। দেখে মনে হয় অনেক দূরে বোধ হয়, কিন্তু সেরকম নয়, অনেকটা করে ছাড় কিন্তু প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এন্ট্রিটা আমরা সাউথের দিকে নিয়ে নর্থে এক্সিট করব। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমের এরিয়া। এটা অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন সাউথের দিকে। আর এই হচ্ছে কিন্তু বেডরুম। বড় সাইজের দুটো জানালা দেখতে পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন বেশ ভালো রকমের হচ্ছে। এই হচ্ছে বেডরুমের ফ্লোরিং, ভিট্রিফাইড টাইলস ইউজ হবে। আচ্ছা, সাইজটা মোটামুটি কিন্তু 10 বাই 11 বলে মনে হচ্ছে। এই হচ্ছে সামনের বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ছাড়। সামনে একটা ওয়াটার বডিও রয়েছে। এই হচ্ছে ওয়েস্টিন। চলে আসুন, ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে ব্যালকনির এরিয়া। সামনে ব্যালকনি এরিয়াটা দেখতে পাচ্ছেন, ওয়েস্টের দিকে তো রয়েছে। এটা ব্যালকনি। আর এই হচ্ছে কিন্তু লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, অনেক বড়। রেডি হয়ে গেলে, মানে যখনই পুরোপুরি রেডি টু মুভ হয়ে যাবে, এই পুট্টির কাজগুলো হয়ে যাবে, তখন কিন্তু দেখতে অন্যরকম লাগবে। এবার আপনাদের জি টাইপের ফ্ল্যাটটা দেখাবো। এর টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1059 স্কোয়ার ফিট। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে জি টাইপের ফ্ল্যাট। টোটাল সুপার বিল্ট এরিয়া আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন 1059। আর কার্পেট এরিয়া বা কভার্ড এরিয়া কিন্তু 730 স্কোয়ার ফিট রয়েছে। বিল্ট আপ এরিয়া এর রয়েছে 847। ব্যালকনি এরিয়া পেয়ে যাবেন আপনি 35। আবার বলছি, জি টাইপের ফ্ল্যাটটা দেখতে চলেছি, 1059 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে এর মধ্যে। আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ঢুকেই আপনারা যদি দেখেন, এটা
লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন অনেকটা বড়। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। আবার বলছি, এটার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু প্লাস্টারটা হয়নি, যার জন্য দেখে অতটা বোঝা যাচ্ছে না। যখনই এর প্লাস্টার এবং উপরে পুট্টি হয়ে যাবে, এই এরিয়াগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে এবং আলোটা কিন্তু আরও প্রচুর পরিমাণে খেলবে। ম্যাসিভ আলো আসছে, কিন্তু যেহেতু এর মধ্যে এখনও পুট্টির কাজটা হয়নি, যার জন্য সেভাবে আলোটা বোঝা যাচ্ছে না। চলে আসুন, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো একটা হল ঘরের মতন কিন্তু এরিয়া রয়েছে। তো স্পেস নিয়ে কিন্তু কোনো রকমের কোনো নেই, কম্প্রোমাইজ আপনাদের করতে হচ্ছে না। আচ্ছা, এই হচ্ছে সামনে যেটা দেখছেন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটার ফেসিংটা রয়েছে নর্থে এন্ট্রি এবং সাউথে এক্সিট, এবং সাইজটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স দেখে যেটা মনে হচ্ছে, এটা মোটামুটি 10x12 মাপের রুম হতে পারে। আর এই দিকটার মধ্যে অনেকটা ছাড় আপনারা পাবেন, ভেন্টিলেশনের জন্য কিন্তু এই দিকটার মধ্যে অনেকটা ছাড় প্রোভাইড করা হয়েছে। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিং হচ্ছে নর্থের দিকে। এই হচ্ছে কমন টয়লেট। এটা মোটামুটি 4x6 মাপের কমন টয়লেট হতে পারে, একটু বড়ও হতে পারে, আমি অ্যাপ্রক্সিমেট বললাম। এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা হচ্ছে সেই নর্থের দিকেই, নর্থের দিকে পাচ্ছেন কিচেন। কিচেনের সাইজটা একটু বড় আছে, এটা 5x6 হতে পারে, বড় হবে, তার থেকে ছোট হবে বলে মনে হয় না। যাই হোক, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের যে এন্ট্রি আছে সেটা নর্থের দিকে, এবং এই হচ্ছে কিন্তু প্রথমে ঢুকেই আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন। অ্যাটাচ বাথরুমটা কিন্তু সেই নর্থের দিকেই রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই দিকে আপনারা পেয়ে যাচ্ছেন বেডরুম। দুটো বড় সাইজের জানালা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দিক থেকে এবং এই দিকেতে। সুতরাং বুঝতেই পারছেন, কোনো রকমের কোনো কিন্তু সাফোকেশনের চিন্তা আপনার মাথার মধ্যে আনা মানে সেটা অমূলক। কোনো রকমের কোনো কিন্তু ভেন্টিলেশন নিয়ে অসুবিধা আপনার হবে না, এবং আলোর ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। ওয়েল ভেন্টিলেটেড প্রত্যেকটা রুম। এই হচ্ছে ব্যালকনি এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি এরিয়া। ব্যালকনির ফেসিংটা বলে দিচ্ছি, এটা ওয়েস্টের দিকেতে রয়েছে, G+4 বিল্ডিং এটা। এই হচ্ছে ভিউ। চলুন এবার এইচ টাইপের ফ্ল্যাটটা আমরা দেখব। এটা ফেজ 2 দেখছি বা টাওয়ার 2 দেখছি। হাওয়া কিন্তু খুব সুন্দরভাবে এখানে খেলছে। ফ্ল্যাটের যে সুপার বিল্ট এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে 948 স্কোয়ার ফিট, এবং কভার্ড এরিয়া বা কার্পেট এরিয়া হচ্ছে 653 স্কোয়ার ফিট। আর এর মধ্যে বিল্ট আপ এরিয়া পাচ্ছেন 558, ব্যালকনি এরিয়া হচ্ছে 33। আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি, আর ইস্টে এক্সিট নেব। এর মধ্যেও কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে 2x4 মাপের। আর প্রত্যেকটাই মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন সেগুলো কিন্তু সবকটাই ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর। আর ভিতরে যতই আপনারা এরা পাবেন ইলেকট্রিক্যালসগুলো হ্যাভেলসের হবে। আর এইদিকে যে টয়লেটারিজ যেগুলো হবে সেগুলো কিন্তু জ্যাকুয়ার বা সমগোত্রীয় আপনারা পাবেন। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই কিন্তু দেখুন এইখানে যে এরিয়াটা রয়েছে এটা কিন্তু অনেকটা এরিয়া রয়েছে। এই জায়গাটাকে কিন্তু আপনারা ড্রয়িং রুম হিসেবেও ইউজ করতে পারেন। আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। সামনে দেখতে পাচ্ছেন ফার্স্ট বেডরুম। এটা মোটামুটি 10x12 মাপের রুম বলে মনে হচ্ছে। ফ্লোরিংগুলো হয়নি বলে মনে হচ্ছে বলছি, কারণ পুরোপুরি এক্স্যাক্ট এভাবে তো বলা উচিত নয়। যাই হোক, এই হচ্ছে কিন্তু দেখুন মেন রোড। একদম রুমের থেকে আপনাদের মেন রোডটা দেখাচ্ছি। এটা কিন্তু যে 4 লেন যেটা আর কি, সেই 4 লেনটা। আর দেখুন এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। একদম তুখর একটা লোকেশান, দুর্ধর্ষ লোকেশান। এই লোকেশান কিন্তু একবার হাতের বাইরে চলে গেলে আপনারা পাবেন না। এই হচ্ছে ওয়েস্টিন হোটেল। সব কটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, যথেষ্ট রিজনেবল প্রাইস। কারণ এই প্রাইসিংয়ের মধ্যে কমপ্লেক্সের মধ্যে আজকালকার দিনে কিন্তু সেভাবে মানে এক্সপেক্ট করার কিন্তু আর কি যাচ্ছে না। কারণ এই মুহূর্তে নিউ টাউনের দাম কিন্তু ম্যাসিভ বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস নিচ্ছেন যিনি ডেভেলপার রয়েছেন। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু সাউথের দিকেতে রয়েছে। হাওয়া এই কারণের জন্য কিন্তু খুব সুন্দরভাবে এখানে
বইছে। এই হচ্ছে কিন্তু 4 লেন, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, নর্মাল অ্যাঙ্গেল। এখানের থেকে আপনারা হেঁটে যদি যান এখান থেকে 2 মিনিটের বেশি টাইম লাগবে না এই 4 লেন অবধি যেতে। যদি এখানের থেকে হেঁটে চলে যান তাহলে কিন্তু মানে হার্ডলি 2 মিনিট লাগবে কিনা সন্দেহ। আর এইখানে যেটা কিন্তু 100 মিটারের মধ্যে আছে এই রাস্তাটা। চলে আসুন, এই হচ্ছে কিচেন, সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন। এর কিন্তু কিচেনটাও যথেষ্ট সুন্দর। কিচেনের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে। এই হচ্ছে কিচেন। এই দিকে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট, সামনে কমন টয়লেটটাকে দেখতে পাচ্ছেন। কমন টয়লেটের যে ফেসিং সেটা হচ্ছে নর্থের দিকে, সাউথে এক্সিট আছে। আগেই বলে দিচ্ছি যেগুলো টয়লেটারিজ যেগুলো ইউজ হবে সেগুলো জ্যাকুয়ার বা সমগোত্রী ইউজ হবে। আর এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এন্ট্রি আমরা ওয়েস্টে নেব এবং ইস্টে এক্সিট করব। এই হচ্ছে মাস্টার বেডরুম। দুটো বড় সাইজের জানালা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আলো এবং বাতাসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং এই রুমের সাইজ মোটামুটি 11x10 হতে পারে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিং আছে নর্থের দিকে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে চারপাশের ভিউ। এই এরিয়াটা কিন্তু পুরোটা এল প্যাটার্ন টাইপের। তো জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু সেপারেটেড রয়েছে। কোনো জায়গার মধ্যে যদি আপনারা মনে করছেন এই জায়গাটায় আমরা খাবার টেবিল করব, সেটাও করতে পারেন, বা এই জায়গার মধ্যে করবেন, সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার, চয়েসের উপরে নির্ভর করছে। ফ্লোর প্ল্যানটা যথেষ্ট সুন্দর। আসুন আপনাদের ছাদটা একটু দেখাই। দিক থেকেই উঠবো, সেই দিক থেকেই কিন্তু এই 4 লেনটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে যদি দেখেন বন্ধুরা, এখান থেকে পুরোটা যেহেতু খোলা, তো এখান থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন আর একটু বেটার ওয়েতে। দেখুন কি তুখর লোকেশন। এই হচ্ছে মেট্রো, এটা মেট্রোর লাইনটা দেখতে, মেট্রোর লাইনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মেন রোড, ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিংটা, MIT। ওইদিকে রয়েছে আপনার 17 নম্বরের ট্যাঙ্ক, ওই পাশেতে পেয়ে যাবেন আলিয়া ইউনিভার্সিটি। তো যে কোনো জায়গাতে আপনারা যখনই যেতে চাইবেন কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। ওয়েল কানেক্টেড জায়গা, একদম মেন রোডের পাশে। আর এই হচ্ছে কিন্তু রুম, উপরে ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন জলের। এই হচ্ছে ছাদ, ছাদটা যথেষ্ট বড়। এর মধ্যে আপনাদের RCC ফ্রেম স্ট্রাকচার যেগুলো রয়েছে বা এক্সটেরিয়ারের যে কাজগুলো, ইন্টেরিয়ারের কাজ, স্টেয়ার, ফ্লোরিং, কিচেন, টয়লেট, ডোর, উইন্ডো, লিফট, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, পাওয়ার ব্যাকআপ, ওয়াটার সাপ্লাইগুলো কীরকম কী রয়েছে না রয়েছে পুরো কিন্তু এর মধ্যে দেওয়াই রয়েছে। আপনারা যদি মনে করেন এর একটা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে, অথবা পজ করেও কিন্তু এগুলো আপনারা দেখে নিতে পারেন। এটা আর আলাদা করে পড়লাম না, অনেকটা সময় আননেসেসারি নষ্ট হয়ে যাবে। তাই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার যে ফেজ 1 হচ্ছে, সেই ফেজ 1-এর বা ব্লক 1-এর কিন্তু আপনারা ফ্লোর প্ল্যানটাকে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু সুপার বিল্ট এরিয়া। এর মধ্যে 1331 স্কোয়ার ফিট, 1102 স্কোয়ার ফিট আর 1441 স্কোয়ার ফিট পাবেন টোটাল সুপার বিল্ট এরিয়া, যার মধ্যে আপনার 1331-এর মধ্যে 39 স্কোয়ার ফিট ব্যালকনি এরিয়া থাকছে, বিল্ড আপ এরিয়া থাকছে 1065 স্কোয়ার ফিট, কভার্ড এরিয়া থাকছে 859 স্কোয়ার ফিট। আর যদি আপনারা 1102 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া 3 BHKটা দেখেন, তাহলে সেটার মধ্যে কিন্তু আপনারা 694 স্কোয়ার ফিট কার্পেট পাবেন, 882 হচ্ছে বিল্ড আপ এরিয়া, আর 50 স্কোয়ার ফিট কিন্তু ব্যালকনির এরিয়া দেওয়া রয়েছে। আর 1441 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি রয়েছে সেটা আপনাদের 45 স্কোয়ার ফিট ব্যালকনি এরিয়া, আর বিল্ট আপ এরিয়া থাকছে 1153 স্কোয়ার ফিট, কভার্ড এরিয়া বা কার্পেট এরিয়া পেয়ে যাবেন 907 স্কোয়ার ফিট। চলে আসি ব্লক 2।
8খানা করে ফ্ল্যাট পার ফ্লোরে রয়েছে, 2টো 3 BHK আর বাকি যে 6টা ফ্ল্যাট রয়েছে সেগুলো কিন্তু 2 BHK ফ্ল্যাট। এর মধ্যে 993 স্কোয়ার ফিট, 1011 স্কোয়ার ফিট, 1053 স্কোয়ার ফিট, 1196, 1196, 1059, 1059 আর 948 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট রয়েছে। এছাড়া কোনটার কোনটা আপনার কভার্ড এরিয়া কী, মানে কার্পেট এরিয়া কী, বিল্ট আপ এরিয়া কত এবং ব্যালকনি এরিয়া কত, এগুলো কিন্তু সব দেওয়া রয়েছে, চাইলে পজ করে আপনারা একটু দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু চেষ্টা করলাম অত্যন্ত সুন্দর এবং একটা জাস্ট ক্রিম লোকেশনের মধ্যে আপনাদের সামনে একটি কমপ্লেক্সে ইনফরমেশান তুলে ধরবার। তো যদি মনে করছেন এই যে ফ্ল্যাটগুলো রয়েছে দেখে এবং পজিশান দেখে বা লোকেশান দেখে আপনাদের পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেতে আমি অলরেডি নাম্বার দিয়ে রাখলাম, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।